আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মাঝে মাত্র আর একটি দিন, তারপরেই আসছে আরও নতুন একটি বছর। 2025কে স্বাগত জানিয়ে আজকে আমি কেকটা বানিয়েছি, তাও আবার কোনোরকম আটা, ময়দা, হুইপড ক্রিম, বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াই। সকলকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি কেকটি বানানো শুরু করছি। প্রথমেই আমি দেখুন এখানে 3 প্যাকেট নিয়ে নিয়েছি ওরিও বিস্কিট। এখানে আমি 20 টাকা প্যাকেটের 3টা প্যাকেট নিয়েছি। প্রত্যেকটা প্যাকেটে 10টা করে বিস্কিট আছে, মোট আমি 30টা বিস্কিট এখানে নিয়েছি। এইবার এই বিস্কিট থেকে আমি এর ভেতরে ক্রিমটাকে বের করে নিচ্ছি। দুটো বিস্কুটের মাঝখান থেকে এই ক্রিমটাকে আমি সেপারেট করে নিচ্ছি, দুই জায়গাতে রাখছি। এইভাবে প্রত্যেকটা বিস্কিটকেই করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন দুইভাবে আমি বের করে নিয়েছি। এরপর একটি মিক্সি জার নিয়েছি, তার মধ্যে বিস্কিটগুলিকে দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপকে একটু কম, যদি লাগে আবার পরে দেবো। দিয়ে খুব ভালোভাবে এগুলিকে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন অনেকটা ঘন মনে হচ্ছে, সেই জন্য যে দুধটা বাকি ছিল সেটিকেও দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আরও 2 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, আর টেক্সচারটা হয়েছে কিন্তু ঠিক এইরকম। আর এই টেক্সচারটাই আমার লাগবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার এটিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর একটা হুইক্স নিয়েছি। এই হুইক্স দিয়ে 2 মিনিটের মতো এভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। এরপর একটা কেক টিন নিয়েছি, আর তার মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে আপনারা অবশ্যই সাদা কাগজ দিতে পারবেন, আর সেই ক্ষেত্রে বাটার পেপার বা সাদা কাগজের ওপর একটু তেল ব্রাশ করতে পারবেন, কিন্তু মোল্ডের চারপাশে আমি তেল ব্রাশ করিনি, তাহলে কিন্তু কেকটা কম ফুলবে। এরপর ব্যাটারটিকেও নিয়ে চলে এসেছি, আর একটা ইনো নিয়েছি। আমি গ্রিন কালার ইনো দিচ্ছি, আপনারা চাইলে ব্লু প্যাকেটটাও দিতে পারবেন। এরপর ইনোর ওপরে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইনো দেওয়ার পরে কিন্তু আর কোনোভাবে বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি এই কাজটি করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড মতো। তারপর এই ব্যাটারটি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। 5 থেকে 6 বার ট্যাপ করে নিয়েছি। তারপর একটা বাম্বু স্টিক দিয়ে একটু ভেতরটা এভাবে নাড়িয়ে দিচ্ছি। এতে করে যদি ভেতরে কোনো বাতাস থেকে থাকে তাহলে সেইটি বেরিয়ে যাবে। 15 মিনিট আগে থেকেই একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি, তার মধ্যে 500 গ্রাম লবণ দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এর ওপরে আমি এই কেক মোল্ডটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি 40 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। প্রথম 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তারপর বাকি 40 মিনিট একেবারে লো ফ্লেমে। ওপরে অবশ্যই ভারী কিছু একটা দিয়ে দেবেন, এতে করে কিন্তু ভেতরের গরম বাতাসটা বাইরে আসতে পারবে না। 40 মিনিট পর নিয়ে চলে এসেছি, আর মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে কেকটা ফুলেছে। আর এইবারে একটা বাম্বু স্টিক দিয়ে দেখে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কিনা। দেখুন স্টিকটা পরিষ্কার আসছে, তার মানে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এইবার কেকটিকে নিয়ে চলে এসেছি, কোনো রকম ঢাকা না দিয়েই 1 ঘন্টার জন্য রেস্টে রাখছি। এতে করে কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। 1 ঘন্টা পর কেকটিকে নিয়ে চলে এসেছি, আর সাইড থেকে একটু এভাবে ছাড়িয়ে দিচ্ছি। তারপর কেকটিকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। মোল্ডের মধ্যে কিন্তু একটুও লেগে থাকেনি, আর কেকটা দেখুন কতটা সফট হয়েছে। এবার ওপর থেকে বেকিং পেপারটা তুলে নিচ্ছি। এরপর কেকের ওপরের পার্টটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই কেক কাটাটা কিন্তু আমি খুব ভালো পারি না, আপনারা যদি ভালো পারেন অবশ্যই ভালো করে কেটে নেবেন। আমি যেভাবেই কাটি না কেন আমার ঠিক বাঁকাটারা হয়েই যায়, তো আমি চেষ্টা করছি কাটার, জানি না কেমন হবে। তো দেখুন ঠিক একটু ভুল আমার হয়েই গেছে, ঠিক বাঁকাটারাভাবেই আমি কেটেছি। আর দেখুন সেই জন্য একটু সমান করার জন্য এই ওপরের পার্ট থেকে আমি নিচের পার্টে একটু কেটে জয়েন্ট করে দিয়েছি। আপনারা কিন্তু ভালোভাবে কেটে নেবেন। এরপর যে বিস্কিট থেকে ক্রিমটা বেরিয়েছিল তার মধ্যে 3 টেবিল চামচ মতো ঘন দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর হ্যান্ড উইক্স দিয়ে 5 মিনিট মতো এইভাবে বিট করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে। এরপর একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে আমি উইকফিল্ডের কোকোয়া পাউডার ব্যবহার করছি 2 টেবিল চামচ। আপনারা যে কোনো কোকোয়া পাউডার নিতে পারেন। এরপর জল দিচ্ছি 1/2 কাপ, দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর এটাকে জাল করে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, এই স্টেপটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি এই স্টেপটা করে থাকি, এতে করে এই চকলেট কেকটা কিন্তু খুবই জুসি হয়। দেখুন বেশ কিছুক্ষণ প্রায় 5 মিনিট মতো জাল করে নিয়েছি, দিয়ে বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এরপর এটিকে রেস্টে রাখছি। এরপর একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, আর তার উপরে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কেকটা নড়াচড়া করবে না। দিয়ে আমি নিচের লেয়ারটা দিয়ে দিচ্ছি।
এরপর ওপর থেকে এভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি 3 টেবিল চামচ জলের মধ্যে 2 টেবিল চামচ চিনি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এটিকে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পরে বেশ কিছুটা ক্রিম দিয়ে দিলাম। আমি কিন্তু বিস্কিট থেকে যে ক্রিমটা পেয়েছিলাম সেই ক্রিমটাই ব্যবহার করছি। দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। খুব ভালোভাবে স্প্রেড করার পর ওপরের লেয়ারটাতেও একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিলে কিন্তু কেকটা অনেকটা জুসি হবে, ড্রাই হয়ে যাবে না। দিয়ে আবারও উপরের লেয়ারটা বসিয়ে দিচ্ছি। তারপরে ওপরের অংশেও একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে যে চকলেট সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু অনেকটা লিকুইডই, সেই জন্য এটি কিন্তু একটু ছড়িয়েই যাবে। আপনারা চাইলে ভেতরের লেয়ারেও দিতে পারেন। তো আমি ভেতরের লেয়ারটা সাদা রাখতে চেয়েছিলাম, তাই ভেতরের লেয়ারে দিইনি, উপরের লেয়ারটাতেই দিচ্ছি। এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও করতে পারেন। এরপর এখানে আমি কিছুটা চকলেট কম্পাউন্ড নিয়েছি। এখানে আমি ডার্ক চকলেটটা নিয়েছি। তো এরপর ডার্ক চকলেটটাকে এভাবে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর চকলেটটাকে মেল্ট করে নিতে হবে। আপনারা চাইলে মাইক্রোওয়েভেও করে নিতে পারেন, আমি গ্যাসের চুলাতেই করে দেখাচ্ছি। একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, আর তার উপরে আমি এই বাটিটাকে বসিয়ে দিচ্ছি। বাটির নিচের অংশ যেন জলের মধ্যে না ঠেকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর 1 চা চামচ মতো সুগার সিরাপ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটিকে মেল্ট করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এটিকে আর কোনো রকম রেস্টে রাখছি না, এই কেকের ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডেয়ারি মিল্ক বা যে কোনো চকলেট এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে আবারও স্প্রেড করে দিচ্ছি। খুব ভালোভাবে স্প্রেড করা হয়ে গেছে। এবার সাইড থেকেও একটু সমান করে দিচ্ছি। তারপর এটিকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এতে করে চকলেটটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 15 মিনিট পর নিয়ে চলে এসেছি, আর আমি যে উদ্দেশ্যে কেকটা বানিয়েছি সেটাই লিখে দিচ্ছি। এই লিখতে যেয়ে বেশ বুঝতে পারলাম যে খাতা পেনে যতটা লেখা সহজ, এই ক্রিমটা দিয়ে কিন্তু লেখাটা অতটাও সহজ না। আপনারা চাইলে একটু ভালো করে লিখে নিতে পারেন। এরপর একটা চেরিকে হার্ট শেপ করে কেটে নিয়েছি, তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা মনে হচ্ছে, সেই জন্য এই অংশে আমি 3টা ফুল করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আমি যেহেতু কেকটা কেটে দেখাবো, তাই চেরিটাকে একটু সাইড করে দিলাম। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, আর খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি, আর কতটা সুন্দর লাগছে তাই না? কত সহজেই মাত্র ওরিও বিস্কুট দিয়েই আপনারা কিন্তু এই বাড়িতে খুব স্বাস্থ্যকরভাবে এই কেকটা বানিয়ে নিতে পারেন। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, কিন্তু আমি যেহেতু ফ্রিজের মধ্যে রেস্টে রেখেছিলাম, তাই একটু কাটার সময় মনে হচ্ছে যেন শক্ত, কিন্তু কেকটা আদৌ শক্ত না, বাইরে কিছুক্ষণ রাখলেই আবারও সফট হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।